29টা। কয়টা হরফ? 29টা। আপনি দেখেন আরবি মাস 31-এ কোনো মাস আছে? হয়তো 29, নয়তো 30। আরবি হরফ কয়টা? 29টা হরফ। আপনি মিম দিয়া পড়ছে কয় নম্বরে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা ছাড়া কেউ ঈমানদার হতে পারে না। আর আল্লাহর নবী বলেছেন, আমার মহব্বত যার ভিতরে নাই তার ভিতরে ঈমান নাই। তার মানে শুধু মুখে বললে হবে না, মহব্বত নিয়ে ওই কালেমা 24 অক্ষর 24 ঘন্টা জিকির করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। এই জন্য বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কালেমা যে এইভাবে পড়বে, মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে পড়বে, তার জন্য জান্নাত অবধারিত। এমনি বলে না, এটা নবীর হাদিস, সহিহ হাদিস, আর জাল হাদিস। মুসনাদে আহমদের কথা বলছিলাম, শুধু আহলে বাইতের আলোচনা শুরু করছি মুহররমুল হারামে। আল্লাহর নবীর একজন চাচী ছিলেন, যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যার নাম হযরতে উম্মে ফদল। নাম কি? উম্মে ফদল, নবীজির চাচা। নবীজি কোনোদিন ওনাকে চাচি ডাকেন নাই, মা বলে ডেকেছেন, এত মহব্বত করেছেন। একদিন আল্লাহর নবী হঠাৎ করে দুপুরবেলা হযরতে উম্মে ফদলের ঘরে গেলেন। ওনাকে দেখেই, আল্লাহর হাবিবকে দেখে হযরতে উম্মে ফদল কান্না শুরু করে দিলেন। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, মা ইউবকি কে ইয়া উম্মি? ও আমার মা জান, আপনাকে তো আমি চাচি ডাকি না, আম্মি বলি না, উম্মি বলি, আপনি কাঁদছেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? তখন তিনি বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি। أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم وبهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه. صلى الله على سيدنا محمد. اللهم
बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র মুহররমুল হারামের আজকের এই প্রথম জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সৃষ্টি জগতের যিনি স্রষ্টা পরওয়ারদিগারে আলমের কুদরতের দরবারে সর্বপ্রথমেই অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আরেকটি বছরে আমাদেরকে প্রথম জুমাবারে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দিয়েছেন, হায়াতে তৈবা দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী দু জাহান সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত কুল কায়নাত যার ওসিলায় আল্লাহ সৃষ্টি করলেন, সে মদিনাওয়ালা রাসূলের নূরানি কদমাইনে শরীফাইনে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া আরজ করছি। সালামি আরজ করছি 61 হিজরির 10 মুহররমে আহলে বাইতে রাসূলের অন্যতম সদস্য ইমামে আলী মকাম সৈয়দুশ শুহাদা লফত জিগরে মওলা আলী মা ফাতেমার নয়নের মণি শবীহে মুস্তাফা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম যাদের রক্তের বিনিময়ে আমরা হক এবং বাতিল চিনতে পেরেছি, তাদের প্রতি সালাম আরজ করছি। মুআজ্জাজ সামিঈন কিরাম, নতুন একটি বছর, নতুন একটি মাস, এই মুহররমুল হারাম বছরের 12টি মাসের 4টি মাসের সম্মানিত মাসের অন্যতম মাস। ধারাবাহিকভাবে যে 3টি মাস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মুহররমুল হারাম। তবে আমরা সবাই অবগত আছি আলহামদুলিল্লাহ, মুসলমান হিসেবে আমাদের আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে, সবাই আলহামদুলিল্লাহ জানা, মুহররম। আরবি মাসের নামগুলো বলতে পারবেন সবাই? কিছু কিছু পারবেন, কিছু কিছু আটকায় যাবেন, এটা আমি জানি। কারণ আমাদের কোনো কিছুই আরবির সাথে, শুধু রমজান আসলে রমজানে চিন্তা করি, ঈদের মাস আসলে ঈদের চাঁদের হিসাব করে দেয়, মনে কষ্ট নিয়ে না। অনেক মানুষ ঈদের মাসেটার নামও জানে না, আমরা এরকম মুসলমান। এইটা হলো আমাদের দুর্ভাগ্য, এবং আমরা চর্চা না থাকলে যে কীরকম হয় সেটা।
অথচ আল্লাহর নবী বলেছেন সুমু বিরুয়াতিল হিলাল, তোমরা রোজা রাখবা কিসের মাধ্যমে? চাঁদ দেখার মাধ্যমে। ওয়া আফতিরু বিরুয়াতিল হিলাল, এবং চাঁদ দেখার মাধ্যমে তোমরা রোজা ভঙ্গ করবা। তাইলে আমাদের হিসাবগুলো, আমাদের ইবাদতগুলোর সাথে কানেকশন হচ্ছে কিসের সাথে? চাঁদের সাথে। কিন্তু আমরা মুসলমান, আমরা এখন জানুয়ারি ফেব্রুয়ারি হিসাব করছি। আর আমাদের এখন বলবেন হুজুর আপনারা যেটা সেটার মধ্যে বেটো দেন কেন? আমি বেটো দিচ্ছি না, মুসলমান নিজের ঐতিহ্য যে হারিয়ে ফেলেছে সেটার কথা বলছি। মোহতরম হাজিরিন, একটু খেয়াল করেন। মুহররম, সবাই বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ। কয়টা হলো? 12টা মাস। এই 12টা মাসের মধ্যে এই যে এখন পড়লেন, দেখেন তো কোনো মাসের প্রথম অক্ষরে মিম আছে কি না? আছে? চিন্তা করেন, এখন হুজুরের সাথে সাথে বলছেন, দেখেন চিন্তা করেন কোনো মাসের শুরুতে মিম আছে? কোনটাতে? আলহামদুলিল্লাহ। শুরু কি দিয়ে? জোরে বলবেন। মুসনাদে আহমদের 504 পৃষ্ঠায় আছে, খলাকতুহু বিআজলিকা, আমি এই পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছি আই মুহাব্বতিকা, রাসূল আপনার মহব্বতের কারণে আমি কুল কায়নাত সৃষ্টি করেছি। এবং আপনারা, আমরা যারা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আকিদা রাখি, বাতিল আকিদা না। কোন আকিদা বলছি? খারিজিও না, শিয়াও না। এই সমস্ত আকিদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা বেশি বাড়াইও না, কমাইও না। আমরা হচ্ছে যা আল্লাহ দিয়েছেন সেটার উপরে থাকি। আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে দিয়েছে। তো এখন আল্লাহর নবীকে আল্লাহ বলছেন খলাকতুহু, আই এই পুরো সৃষ্টি জগৎটাকে বলছেন আপনার কারণে সৃষ্টি করেছে, আপনার মহব্বতে। হাদিসের মধ্যে আছে, আপনারা যারা এখানে বসেছেন, এই ওয়াজ, এই হাদিস মোটামুটি সবাই জানেন। আমার নবী ইরশাদ করেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, ওই ব্যক্তি কোনোদিনও ঈমানদার হবে না যেই ব্যক্তির মধ্যে আমার নবীর মহব্বত হবে না। তার মানে নবীর মহব্বতের নাম ঈমান। নবীর মহব্বতের নাম ঈমান। এই হাদিস দ্বারা সাব্যস্ত। আজকে আমি সেজন্য একটা আয়াত তেলাওয়াত করেছি, এই হাদিসের সাপোর্টে কোরআন কি বলছে। এটা আপনারা ওয়াজ শুনেন যে শুধু রবিউল আউয়াল শরীফের নবীর মহব্বতের কথা আসে। আল্লাহ বলছেন, আমার নবী বলছেন, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, সে নামাজি হতে পারে, হাজি হইতে পারে, গাজী হইতে পারে, দানবীর হইতে পারে, কোটি কোটি টাকা ইনকাম করে আল্লাহর রাস্তায় মসজিদ বানায় দিতে পারে, অবৈধভাবে ইনকাম করে সেটাও কোথায় দিয়ে গেলে? জোরে বলেন না, কোথায়? এবং এই অবৈধ ইনকামকে আবার হালালও মনে করে। বুঝেন না? মনে যারা বোঝার ওরা বুঝে গেছে, বুঝলে বুঝপাতা। এবার বাকিটা আপনারা বুঝতেছেন, যারা ওই লাইনে আছে তারা ভালো হয়ে বুঝবে হুজুর কি বুঝাইতে চাইছে। জিজ্ঞেস করতেছে, আপনি এত টাকা কামাইছেন, এগুলো কই? হয় এগুলো সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। কি করে দিছে? আচ্ছা, কোরআন শরীফে একটা আয়াত আছে, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় মানুষের ভালো আমল তার পাপ কর্মকে কি করে দেয়? মুছে দেয়। ভালো আমল পাপ কর্মকে মুছে দেয়। এখন মনে করেন আপনি অন্যায় করে কোটি কোটি টাকা কামিয়েছেন, এবং এখন এটা হচ্ছে খারাপ কাজ না ভালো কাজ? এটা জোরে বলবেন, খারাপ না? ব্যাস, এখন ওই টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন। বুঝেন না? কি বুঝছেন? তো এখন কোরআন কি বলেছে? ভালো কাজ খারাপ কাজকে। এখন দলিল যদি এটা নেন, ঈমান থাকবে না। ঈমান, আপনি আল্লাহর কথাটাকে সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যায়, নিজের মন গড়া ব্যাখ্যায় দাঁড় করিয়েছেন না। কেমনে?
আপনি টাকা যেটা ইনকাম করেছেন এটা হালাল না হারাম? আচ্ছা, আমি আপনাদেরকে সহজভাবে বোঝাই। এই পাত্রটার মধ্যে মনে করেন কিছু প্রস্রাব রাখছেন পরীক্ষা করার জন্য, ডাক্তারের কাছে নিয়ে যাবেন পরীক্ষা করার জন্য। আরেকজন এসে সেখানে কিছু পানি দিয়েছে। কি দিয়েছে? পানি তো পবিত্র। পানি কি পবিত্র, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রস্রাব। এখন বলেন, প্রস্রাব আছে বোতলে, আরেকজনে এসে ওই বোতলে কিছু পবিত্র পানি দিল। এখন পানি কি প্রস্রাব হলো নাকি প্রস্রাব পানি হয়ে গেল? জোরে বলেন, এটা কি অপবিত্র হইল না পবিত্র হইল? এবার বলেন তো, আপনি যা কামিয়েছেন সব আল্লাহর রাস্তায় কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন। এখন হাজী সাহেব হয়ে গেছেন, বিশিষ্ট দানবীর, মসজিদ প্রতিষ্ঠা করেছে, শুনলাম মসজিদের নাকি সভাপতিও দায়িত্ব পালন করেন। এইরকম, এটা আমি ওনাকে কটাক্ষ করছি না, উনি একজন, উনি এরকম বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আছে। তো এখন আপনি বলবেন, হুজুর এটা এত ভাইরাল হচ্ছে কেন? এটা বুঝবেন না। এটা বুঝতে আপনার অনেক বেশি চিন্তা উপরে যেতে হবে। এটা হচ্ছে ঘটনার এপিঠ, পিছনের পিঠ আপনারা কেউ আমরা দেখতে পাচ্ছি না। ঘটনায় এটা দিয়ে আসলে কি ঘটতেছে এ পর্যন্ত এইরকম অনেক ঘটনা আমরা শুনেছি, ফেসবুকে অনেক লেখালেখি করেছি, ভাড়াভাড়ি করেছি, বক্তব্য দিছি, মিছিল করছি, মিটিং করছি, মানববন্ধন করছি, দুর্নীতিবাজদেরকে ধরেন। এই পর্যন্ত আপনারা জানেন কয়জনের বিচার হয়েছে? জোরে বলেন। এতটুকু দেখছি আমরা, চিরাং শহরে যিনি দুর্নীতিগ্রস্ততার দায়ে সবাই আন্দোলন করে ওনাকে হটাই দিছে, ওনাকে আপনি বরিশালে কি করে দিছে? জোরে বলেন না। ট্রান্সফার করেছে। তার মানে বাবা তোমার এখন চিটাং খাওয়া শেষ, এখন কি খাও? বরিশাল খাও। বুঝতে পারছেন? এবার আমাদের পবিত্রতার সিস্টেম হচ্ছে এরকম, চিটাঙের অপবিত্র করা শেষ, এখানে আর তোমার দরকার। তুমি যে সমস্ত সাগরি তৈরি করে গেছো, তোমার যখন হাইলাইটে গেছো, ভাইরালে গেছো, তুমি এখন বরিশালে যাও, তোমার পিছনে যারা তোমার আছে, অনুসরণ করে আসতেছে আস্তে আস্তে দাবে দাবে। এতদিন বসে খাইছে, আমরা টুঙ্কো টাঙ্কো খাইছি, এখন বস চলে গেছে, আমরা কি এখন হাইলাইট হব? এই পর্যন্ত সঠিক কারো বিচার। তো এখন আপনি আমি এগুলো নিয়ে বলার দরকার কি? ফেসবুকে এত ভাইরাল করার কি দরকার? 2 দিন ঘরে দেখবেন যে বাঙালি, তো 2 দিন ঘরে দেখবেন যে এগুলো ফিসটা, এর চাইতে আরো চমকপ্রদ কিছু ঘটনা, এরপরে আপনি আর ওই ওনারে চিনবেন, এর থেকে ডেঞ্জারাস আছে। এটা বাংলাদেশের প্রতি রন্ধ্রে রন্ধ্রে। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, 1 নম্বরে বলেছি মুহররমের কথা, 2 নম্বরে বলেছি নবীর ভালোবাসার কথা, 3 নম্বরে বলছি আল্লাহ কি বলছে। কুল, রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি সত্যিকার অর্থে তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি আই ইউহিব্বুনি উহিব্বুনি ইউহিব্বুনি তুহিব্বুনি, যেটাই বলি তার মানে যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, এটা দাবি করো, তাহলে আমি নবীকে ভালোবাসি। তা আমি নবীকে ভালোবাসবো কিভাবে? ভালোবাসলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ ধরা ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে, কিন্তু তুমি ইবাদত করতেছো। আমি নবী যা বলেছি, যেভাবে বলেছি, অতএব আমার অনুসরণ করো, আমাকে মহব্বত করো, আল্লাহর মহব্বত হয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহর কথা। এটা কার কথা? আর আমার নবী নিজে বলছেন, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমানও নাই। এবার আসেন মহব্বত কি? আল্লাহ বলছেন, আমি খলাকতুহু লিমুহাব্বাতিকা, আমি আপনাকে আপনার মহব্বতের কারণে এই সমস্ত সৃষ্টির জগতের মধ্যে রূপায়ণ করছি। এখন আসেন, দিনে রাতে কয় ঘন্টা? জোরে বলবেন না। 24 ঘন্টা। নিজের বিবেককে একবার প্রশ্ন করেন তো, দিন আর রাতের মধ্যে 24 ঘন্টা দিল কেন? 25 ঘন্টা কেন হইল না? সপ্তাহে কয় দিন? 6 দিনে হইতে পারে না? হলো না কেন? এই নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা? তবে এবার চিন্তা ভাবনা করতে হবে যারা পড়ালেখা করতেছে, যারা এখন পরীক্ষা দিচ্ছে, এই মূল্যায়ন পরীক্ষা দিচ্ছে, আপনারা যে যাই বলেন, সরকার কিছু জিনিস ডেভেলপ করতে চেয়েছে, কিন্তু এটার গোড়া ঠিক নেই। কি ঠিক নেই?
গোড়া ঠিক নেই, শুধু আগায় এসে কি ডালতেছে? পানি ডালতেছে। যে প্রশ্ন বর্তমানে মূল্যায়নে দেওয়া হয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করছি, কারণ প্রচুর পড়ালেখা করতে হবে একটা বাচ্চাকে এই প্রশ্নগুলোর সঠিক যদি আনসার দিতে যায়। প্রচুর পড়ালেখা করতে হবে, তার ভিতরে হিউজ পরিমাণ জ্ঞান লাগবে এবং গ্রামাটিক্যাল তার ভিতরে জ্ঞান লাগবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সিলেবাস যেটা দিয়েছে ওইটার মধ্যে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন বা ওই ধরনের কোনো পড়ালেখা নাই, রিসার্চমূলক কোনো পড়ালেখা নাই। 2 নম্বর, আপনি যাদেরকে দিয়ে বাচ্চাদেরকে তুলে আনবেন, রিসার্চের জন্য সময় দিবেন, তাদের কি নেই? সঠিক মূল্যায়ন নাই। একজন ড্রাইভার ঢাকা শহরে 3-4টা ফ্ল্যাট বিল্ডিং মার্কেটের মালিক, বেতন 20 নম্বর ক্যাটাগরি। কয় নম্বর? বেতন হচ্ছে সর্বসাকুল্যে 8,550 কত? 8,550 টাকা দিয়ে এক সপ্তাহ চলতে পারবেন? আর মৌতরাজ হতে পারবে যারা শহরে আছে। 8,550 টাকার বেতন, উনি ঢাকা শহরে চিটাং শহরে পর্যন্ত বাড়িঘর করিয়ে ফেলছে, সব কিছু করে ফেলছে। কেমনি করছে? এখন আপনি বলবেন দুর্নীতি করছে, ঠিক আছে ধরে নিলাম। এখন আপনি এই জিনিসগুলা, দুর্নীতি যে খারাপ, সুদ খারাপ, ঘুষ খারাপ, পরের হক খাওয়া আর খারাপ, সরকারের সম্পত্তিকে নিজের সম্পদ মনে করে অবৈধভাবে দখল করা, ফাইল আটকিয়ে রেখে টাকা খাওয়া, এটা হারাম। আপনি বাচ্চাটাকে গ্রো আপ করবেন, বীজ থেকে তুলে আনবেন। কারা তুলবে? যারা বলেন কারা? শিক্ষক বলেন না, কারা? শিক্ষক। এখন শিক্ষক যদি দেখে যে তার বেতন 12,500, কয় হাজার? 1 কেজি গরু গোশতের দাম কত? যারা বলেন 1,000। মরিচ, মশলা, আদা, রসুন, পেঁয়াজ, আদার ঝাঁঝ তো অনেক বেশি, 300 টাকার নিচে আদাও নেই। তাহলে 1 কেজি গোস্ত যদি কোনো টিচারে বাচ্চাদেরকে 1 সপ্তাহ বা 1 মাসও যদি খাওয়াইতে চায়, মিনিমাম কয় হাজার টাকা বাজার লাগবে? 2,000। উনি শহরে টিচারই করেন, বাসা ভাড়া আছে না? বাসা ভাড়া কত? এখানে জমিদার আছেন তো, 15,000-এর নিচে একটা ফ্যামিলি বাসা সহজে পাওয়া যাবে? তাহলে আপনি চিন্তা করেন তো। তাহলে আপনি 12,500 টাকা দিয়ে বেতন দিয়া এই শিক্ষকদেরকে, যারা জাতি গড়ার কারিগর, আপনি তাদেরকে বেতন বাড়ান না, সুবিধা বাড়ান না, খালি আপনি নতুন নতুন ক্যারিকুলাম তাদের উপরে চাপাইয়া দেন। আমি ক্যারিকুলামকে খারাপ বলছি না, মূল্যায়নকে খারাপ বলছি না, পদ্ধতিকে খারাপ বলছি না, কিন্তু যাদের মাধ্যমে এটা ফিল্ডে বাস্তবায়ন করবেন তাদেরকে অভাবে রেখে আপনি কোনোদিন এই স্বপ্ন দেখতে পারেন? অসম্ভব, অকল্পনীয় স্বপ্ন এটা। আপনি যতই চাপাচাপি করেন কোনো লাভ। ওই ছোটকালে একটা টিভিতে অ্যাডভার্টাইজ দেখছিলাম, 5-এর পানি ছাপতেছে, পানি পড়ে না, পানি পড়ে না। তখন অল্প চাপে বেশি পানির জন্য কি দরকার? RFL পাম্প দরকার। এখন আপনি যতই চাপাচাপি করেন এই 12,500 টাকা দিয়ে, 16,000 টাকা দিয়ে, এর বাসার ভাড়া হয় না। ওই টিচার, এই ড্রাইভার 8,550 টাকা দিয়ে চলতে পারতেছে না, সেজন্য সে দুর্নীতির হাত বাড়িয়েছে। এখন টিচার এটা কোচিং সেন্টারের প্রাইভেট না ভাড়িয়ে চলতে পারবে? জোরে বলেন, চলতে পারবে? তো আপনি বাচ্চাদেরকে যেই প্রশ্ন দিয়েছে, সত্যিকার অর্থে আমি খুব খুব বেশি খুশি হয়েছি, কিন্তু এটা আপনি বাচ্চাদেরকে আগে এরকম রেডি করতে হবে। এই বাচ্চাগুলোকে সেই ব্যাকআপ দিতে হবে, সময় দিতে হবে প্রচুর ওদের পিছনে স্টাডি করার জন্য। বিভিন্ন সোর্স থেকে তাদের সামনে এই জিনিসগুলো, আপনাকে ইন্টারনেট থেকে বলেন, আপনি এই বর্তমানে যে প্রযুক্তির মাধ্যমে আপনাকে বাচ্চাদের কাছে সেইটাকে উপস্থাপন করতে হবে। এই কারণে এই জিনিসগুলো হয়। তোমাকে এই সমস্ত কোরআনের হাদিসের আলোকে আপনি তাকে যদি প্রোভাইড করতে পারেন, ইনশাল্লাহ, যদি আপনি টিচারদেরকে সেভাবে মূল্যায়ন করেন, তাহলে দেখা যাবে এই বাচ্চাগুলো সত্যিকার অর্থে দেশের যোগ্য নাগরিক হবে। আদারওয়াইজ এখানে লাফালাফি করবেন, ফেসবুকে আমরা বলবো এটা হচ্ছে না, এটা টিচারদের সাথে প্রহসন, বাচ্চারা পারতেছে না, পরীক্ষার নামে হাসি তামাশা দেখতেই পাচ্ছেন। আপনারা বলবে, কিন্তু আপনি তখনই বলবে না যখন এই জিনিসগুলো যেটা দিয়েছে অনার্স মাস্টার্সের ছেলেদেরও। আমি আমার কথা বলি, ধর্মের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্ন সরকার সাবমিট করেছে এইবারে, আপনি জানেন কোনো মাস্টার্সের বাচ্চাকেও যদি এই প্রশ্ন দেওয়া হয়, তার মাথার ঘাম ঝরবে এই প্রশ্নের উত্তর লিখতে, একদম 100%। আপনি আমার সাথে বসেন, একটা ক্লু দিয়েছে, ওই ক্লু থেকে হাজারো প্রশ্ন তাদের সামনে তুলে দেওয়া হয়েছে। এটা প্রমাণ করো, এটা বিধিবিধান আলোচনা করো, তুমি কি করবা, তোমার কি করা দরকার, তোমার সমাজের জন্য কি করা দরকার, সব ঠিক আছে।
কিন্তু আপনি বাচ্চাটাকে কি সেভাবে রেডি করেছেন? আপনি টিচারকে সেভাবে দিয়েছেন? দেন নাই। অতএব আগে ফ্যাটে দিলে বলে কি শেষ হয়? যারা বলেন না ফ্যাটে দিলে ফিটেশ হয়। আপনি ফ্যাটে দিবেন না, ফিটে জীবনেও হবে না। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর নাইলে সরো সরো থাকবে যে বিসিএস ক্যাডারের সাথে ড্রাইভার হওয়া ভালো, কি হওয়া ভালো? ড্রাইভার হওয়া ভালো। ঘটনাটা এখন এরকমই ঘটতেছে। আল্লাহ বোঝার তৌফিক দিন। এবার আসেন, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস আছে। আল্লাহর নবী বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু বিশাহরিল্লাহিল মুহাররম, তোমরা মুহররম মাসকে সম্মান করো, তোমরা মুহররম মাসকে সম্মান করো। আল্লাহ বলছেন, এরপর আমার নবী বলছেন আকরামাহুল্লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি মুহররম মাসকে সম্মান করেছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত দানের মাধ্যমে সম্মানিত করবে। তার মানে মুহররমের এত গুরুত্ব, কারণ আমরা জানি মুহররমুল হারামে অনেক ঘটনা, অনেক মসজিদের মধ্যে কারবালার আলোচনা হয় না। অনেক মসজিদে দেখবেন যে শুধু মুহররমে কি কি ঘটছে ওগুলো নিয়ে আলোচনা করে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জান্নাতে গিয়েছে, দুনিয়াতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এসেছে, নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ের কিনারায় বেরিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম গর্ত থেকে ফেরেশতা জিবরিল আমিন তুলে এনেছে, মুক্তি দিয়েছে। এইভাবে অসংখ্য আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘ সময় রোগ ভোগের পরে এই মুহররমুল হারামে আল্লাহ মুক্তি দিয়েছেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে আরাফাতের ময়দানে এই মুহররমুল হারামে। এইভাবে হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছে এই মুহররমুল হারামে। এরকম হযরত মূসা আলাইহিস সালামের সাথে যে ঘটনা, যে কারণে আশুরা আমরা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, কারণ ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ ফেরাউনের কবল থেকে এই মুহররমুল হারামের 10 তারিখে মুক্তি করেছেন। এই সবগুলো ঘটনা আলোচনা করে, কিন্তু আহলে বাইতের আলোচনা এরকম অনেক মসজিদ আছে। টু দ্য পয়েন্ট আসে, আহলে বাইত কি? আল্লাহ বলছেন মুহররমকে কি করো? এটা নবীর কথা। কার কথা? তাইলে আল্লাহ কিভাবে তোমাকে সম্মান দিবে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এবার আসেন, আমি যে কথাটা স্কিপ করে এসেছি, কোরআন শরীফকে কোরআনের মতো করে বুঝাবেন, হক কথাটা বলবেন। আপনি আপনার মতো ব্যাখ্যা দিলে হবে না। যেমন আমি দেখলাম কেউ উনি হয়তো যে একজন বলছে আর কি, কয় আমি তো মানুষের উপকার করছি। কি করছি? প্রশ্ন ফাঁস করে আমি মানুষের কি করছি? এই প্রশ্নগুলোর মাধ্যমে অনেকে ক্যাডার হয় নাই। কথা বলেন না, অনেকে ক্যাডার হয় নাই, তো ওদের উপকার হয়েছে না? কি বলে? এটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা কি? মানুষ হারাম কাজ করবে, অপরাধ করবে, কিন্তু সেটাকে হালাল মনে করবে। কি মনে করবে? এখন উনি বুঝাতে চাচ্ছে ওনারা আমাকে কিছু টাকা হাতিয়ে দিয়েছে আর কি, কিন্তু আমি তো তাদের জীবনের ক্যারিয়ার কি করে দিয়েছি। বেশি ভালো কাজ করছে না? এবং ওই টাকা আমি নিজে কিছু রাখি নাই, সব কি করে দিছি? আল্লাহ রাস্তায় খরচ করে ফেলছি। এখন বলেন, উনি মানুষের উপকার করছে, এক নম্বর ওনার যুক্তি এরকম। দ্বিতীয় নম্বর হলো উনি ওই টাকা দিয়ে কি বানাইছে? এবং হজ করে আসছে। হাজি সাহেব কি? হাজি সাহেব সব করে আসছে। এখন বলেন, ওনার কি গুনাহ মুছে গেছে নাকি আরো কি হয়েছে? জোরে বলেন না। ওই যে বোতলের ফসরাব আর পানির উদাহরণ, বুঝতে পারছেন? পানি আর ফসরাবের সাথে মিশলে পানি থাকে না, কি হয়ে যায়? আল্লাহ বলেছেন ভালো কাজ করলে খারাপ কাজ কি হয়ে যায়? মুছে যায়, যে গুনাহ মুছে যায়। কিন্তু আপনি যেই জিনিস দিয়ে ভালো কাজ করছেন ওটা কি ভালো? জোরে বলেন ভালো। হারাম দিয়ে কোনোদিন ভালো কাজ করলে, মসজিদ বানাইলে উল্টা ডবল গুনাহ করেছেন, ডবল গুনাহ করেছেন। এক নম্বর, আপনি হারাম ইনকাম করেছেন, সেটাকে হালাল মনে করে আল্লাহর ঘর বানিয়েছেন। আল্লাহ কি এরকম হারামের মুহতাজ? জোরে বলেন মুহতাজ। অতএব যারা এই ধরনের কথা বলে, এটা কুফরি কথা। এটা কি কথা? কুফরি কথা। ঈমান নিয়ে সন্দেহ আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন, মুহররমুল হারাম দিনে রাতে কয় ঘন্টা? আল্লাহ নবী বলেছেন আমার মহব্বত ছাড়া ঈমান। হ্যাঁ, আল্লাহ নিজে বলেছেন আমাকে যদি ভালোবাসো, কাকে ভালোবাসো? নবীকে ভালোবাসো। এখন নবী বলছেন আমাকে যদি
মিশকাত শরীফের 469 পৃষ্ঠায় আছে। এই হাদিসটি এসেছে 569 পৃষ্ঠায় তাকরার হয়েছে। আল্লাহর নবী ইরশাদ করছেন, আল্লাহুম্মা, দোয়া করছেন আল্লাহর কাছে, ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি তাকে ভালোবাসি, ফাহিব্বাহু, তুমিও তাকে কি করো, আর ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, এবং তুমি তাকেও ভালোবাসো যে তাকে ভালোবাসে। কয়টা? 1 নম্বরে আমি ভালোবাসি, 2 নম্বরে তুমি কি করো, এবং তাকেও ভালোবাসো তুমি যে, এখন এটাকে হুটা হচ্ছে ইমামে হোসাইন। এজন্য বলেছেন, হাদিস মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে। আমি শুধুমাত্র আজকে এখানেই শুরু করছি, ধারাবাহিক আলোচনা হবে এবং আপনাদেরকে আগে দাওয়াত দিয়ে ফেলি। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি বছর ধারাবাহিকভাবে এই মুহররমুল হারামে আহলে বাইতের স্মরণে মাহফিল হয়। ইনশাআল্লাহ এবছর তারা ধারাবাহিকভাবে এই মুহররমুল হারামের 8, 9, 10, তার মানে সোম, মঙ্গল, বুধবার এই মাহফিল হবে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আমি শুধু আজকে মুহররমুল হারামের প্রথম জুমাবারে শুধু আলোচনা শুরু করছি। মোহতরম হাজিরিন, তো এখন ইমামে হোসাইন এটা হচ্ছেন নবীর ভালোবাসার কেন্দ্র, নবীর ভালোবাসার। এখানে আরেকটা কথা মাথায় রাখবেন, এখানে একজনের কথা বলেছে, অন্য হাদিসের মধ্যে 2 জনের কথা বলেছে। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ আমি তাদের 2 জনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো, এবং তুমি তাদেরকে ভালোবাসো যারা তাদেরকে ভালোবাসে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান হবে ইয়া হাসান ইয়া হোসাইন, নট অনলি ইয়া হোসাইন। ইয়া হোসাইন শুধু শিয়ারা বলে, ইমাম হাসানকে ইগনোর করে যায়। অতএব আমরা যারা সুন্নি মতাদর্শের, আমাদের স্লোগান হবে মারহাবা ইয়া হাসান, মারহাবা ইয়া হোসাইন। কারণ আমরা পুরোটাই, আমরা কি, আমরা এদিকেও না এদিকেও না, শিয়াও না খারেজিও না, আমরা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা মাথায় রাখবেন। খারেজিরা ডাইরেক্ট বাদ, আর শিয়ারা মহব্বত একজন। হাসান, ইমাম হাসানের কথা কোনো আলোচনায় আনে না। কেন? খলিফা পশিদ আল্লাহ রসুল কয়জনকে নির্ধারণ করে গেছেন? 4 জন। এখন ওনারা বলতে চাচ্ছেন খলিফা একজনই। খলিফা কয়জন? তিনি কে? শুধু আলী। বাকি 3 জন অবৈধ। বাকি 3 জন কি? আরে বাকি 3 জন অবৈধ হলে ইমাম হাসান কি হবে? ইমাম হাসান, তাহলে বাকি 3 জন যদি অবৈধ হয়, ইমাম হাসানও কি হয়ে যাবে? কেন অবৈধ হয়ে যাবে? কারণ আল্লাহর নবী নির্ধারণ করে গেছে কয়জনকে, ওদের কথা মতে, ওদের হাদিস, গদিরে কওমের হাদিস মতে একজনকে। তাহলে ইমাম হাসানও ক্ষমতার মসনদে ছিলেন কয় মাস? 6 মাস। কয় মাস? 6 মাস। উনিও খোলাফায়ে রাশেদার মধ্যে আছেন। এইবার আসেন, ইমাম হাসান এবং হোসাইনের যে ভালোবাসাটা আল্লাহর নবীর ভালোবাসা বলছে, আপনারা একটু খেয়াল করেন। দিনে রাতে কয় ঘন্টা বললাম? 24 ঘন্টা। 24 ঘন্টার কালেমার কয় হরফ? 24 হরফ। কালেমার কয় হরফ? মুহররমুল হারাম মিম দিয়ে শুরু। হিজরি নববর্ষের প্রথম মাস, জোরে বলেন না। মুহররমের প্রথম অক্ষর আল্লাহর নবীর হাদিসের মধ্যে আছে, আমি কুল কায়নাত সৃষ্টি করেছি আমার নবীর কারণে। আমার নবীর কারণে। আমার নবীর প্রথম অক্ষর কি? জোরে বলেন। প্রথম সৃষ্টি কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের প্রথম সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিম। আর আমাদেরকে আল্লাহর কর্তৃক 12টা মাস দেওয়া হয়েছে, সেই মাসের প্রথম মাসের নাম শুরু করা হয়েছে মিম দিয়ে। এই জন্য যারা মুহররমকে সম্মান করবে, আমার নবী বলছেন আকরামাহুল্লাহু বিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দানের মাধ্যমে সম্মানিত করবে। কারণ এখানে নবীর মহব্বতের কথা আছে। কিসের কথা? মহব্বতের প্রথম অক্ষর কি? যারা বলেন না। মহব্বত মানে কি? ভালোবাসা। এখন ভালোবাসাটা কেমন হবে? এই ভালোবাসার অন্যতম একটা নজরানা হচ্ছে আমরা যে কারবালার মাসে মুহররমুল হারামে আহলে বাইতকে যে ভালোবাসার একটা নজরানা দিয়ে সমাবেশ, সেমিনার, আলোচনা, মাহফিল, দরুদ, সালাম এগুলা করি, এটাই হচ্ছে নবীর ভালোবাসার অন্যতম নিদর্শন। এখন কালেমার হরফ 24টা,
দিনে রাতে, এটা আমাদের জন্য, আল্লাহর জন্য কোনো নির্ধারিত নাই। আলিফ বা পড়তে জানেন সবাই? হ্যাঁ জানেন তো? স্যার বলেন তো মিম কয় নম্বরে আছে? হুজুর এই হতে ফরকা নিয়ে পড়ি কিলে ফুসল চলে। এই জন্য আপনাদেরকে বলি, এখান থেকে একটা জিনিস শিক্ষা নেবেন। বাচ্চারা যখন আপনার ছেলেরা নাতিরা পড়ে, তাদের সাথে তাদেরকে কিছু পড়াবেন, তাহলে দরকার আছে। প্রতি হরবে কয় নাকি গুনাহ হবে নি কোনো? বাচ্চারাও খুশি, আপনিও খুশি। এই আলিফ বা তাসা হিসাব করে যদি যান, মিম গিয়ে পড়ছে 24 নম্বরে। কয় নম্বরে গিয়ে? 24 নম্বরে গিয়ে। হরফ কয়টা? জোরে বলেন না। 29টা। কয়টা হরফ? 29টা। আপনি দেখেন আরবি মাস 31-এ কোনো মাস আছে? হয়তো 29, নয়তো 30। আরবি হরফ কয়টা? 29টা হরফ। আপনি মিম গিয়া পড়ছে কয় নম্বরে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলা ছাড়া কেউ ঈমানদার হতে পারে না। আর আল্লাহর নবী বলেছেন, আমার মহব্বত যার ভিতরে নাই তার ভিতরে ঈমান নাই। তার মানে শুধু মুখে বললে হবে না, মহব্বত নিয়ে ওই কালেমা 24 অক্ষর 24 ঘন্টা জিকির করলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। এই জন্য বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই কালেমা যে এইভাবে পড়বে, মহব্বত নিয়ে, নবীর মহব্বত নিয়ে পড়বে, তার জন্য জান্নাত অবধারিত। এমনি বলে না, এটা নবীর হাদিস, সহিহ হাদিস, জাল হাদিস। মুসনাদে আহমদের কথা বলছিলাম, শুধু আহলে বাইতের আলোচনা শুরু করছি মুহররমুল হারামে। আল্লাহর নবীর একজন চাচী ছিলেন, যিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যার নাম হযরতে উম্মে ফদল। নাম কি? উম্মে ফদল, নবীজির চাচা। নবীজি কোনোদিন ওনাকে চাচি ডাকেন নাই, মা বলে ডেকেছেন, এত মহব্বত করেছেন। একদিন আল্লাহর নবী হঠাৎ করে দুপুরবেলা হযরতে উম্মে ফদলের ঘরে গেলেন। ওনাকে দেখেই, আল্লাহর হাবিবকে দেখে হযরতে উম্মে ফদল কান্না শুরু করে দিলেন। তখন আমার নবী জিজ্ঞেস করলেন, মা ইউবকি কে ইয়া উম্মি? ও আমার মা জান, আপনাকে তো আমি চাচি ডাকি না, আম্মি বলি না, উম্মি বলি, আপনি কাঁদছেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? তখন তিনি বললেন, আমি একটি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্নের কথা কিন্তু ভালো করে শুনেন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্বপ্ন ছিল ইসমাইল আলাইহিস সালামকে কি করা? কোরবানি করা। সেই ইসমাইল আলাইহিস সালামের কোরবানি দুব্বা দিয়ে পরিবর্তন করা হয়েছে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের সেই কোরবানি কবুল করেছে ইমামে হোসাইনের শাহাদাতি। তার মানে রুয়াতে ইব্রাহিমের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে ইমামে হোসাইনের মাধ্যমে। ঘটনা অনেক লম্বা, এটা আলোচনার মাহফিল যখন হবে ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ, আপনাদের প্রতি দাওয়াত রইল। এরপরে হযরত উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি একটি স্বপ্ন দেখেছি। তো বলে যে আপনি স্বপ্নটা আমাকে বলেন। বলে আমার, তখন ইনি আরো জোরে কান্না করছেন। তখন আমার নবী বলছেন, আপনি কান্না করছেন কেন? আমি নবী, আমাকে বলতে পারবেন। বলে আমি মনে করছি যে এই স্বপ্নটা আপনাকে বললে আপনি কষ্ট পাবেন। কেমন নবীর প্রতি আদব দেখেন। বলে যে আপনি কষ্ট পাবেন। বলে যে আল্লাহ আমাকে সাবের হিসেবে পাঠিয়েছেন। কি হিসেবে পাঠিয়েছেন? সাবের মানে ধৈর্যশীল। এত সবর যে যা অন্য কাউকে দেওয়া হয় নাই। তখন বলছেন, আমি স্বপ্ন যেহেতু আপনি জিজ্ঞেস করছেন বলছি, তবে আমার খুব খারাপ লাগছে, আপনি কষ্ট পাবেন। বলে আম্মা আপনি বলেন। তখন আমার নবীকে হযরত উম্মে ফদল বললেন, আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখেছি আপনার শরীরের রক্ত মিশ্রিত একটি খণ্ড আমার কোলের মধ্যে পড়েছে। আপনারা স্বপ্নটা ভালো করে বুঝছেন? উম্মে ফদল রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের রক্ত মিশ্রিত একটি শরীরের টুকরা আমার কোথায় পড়েছে? কোলে পড়েছে। তখন আমার নবী মুস্কি হেসে বললেন, আপনার স্বপ্ন ভয়ঙ্কর আপনার কাছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এটা শুভ সংবাদ দেওয়া হচ্ছে। এই জন্য স্বপ্ন দেখার পরে, ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আস্তাগফিরুল্লাহ করবেন,
তবে এই স্বপ্ন যারে তারে বলবেন এই ধরনের স্বপ্ন মনে করেন আপনি দেখতে পাচ্ছেন আপনি পুকুরে ডুবে কি করছেন, মারা যাচ্ছেন, আপনি চিন্তা করতেছেন অবুক আমি তো মনে হয় ফৌজি ভাঙা বিপদ হচ্ছে, ঘুমুর থেকে উঠে বউরে বলা শুরু করছেন, বউ হয়তো অবুক গরু চল তাড়াতাড়ি সৎকা করে। তারপরে মারা যখন বলছেন মা তো একবারে শেষ। আর বাইরের বন্ধু বান্ধবরা বললো যে অবুক দোস্ত বিপদের সাথে আর খাওয়াইবে না। মানে এক একজনের এক এক তাবিজ। এই জন্য স্বপ্ন ভালো হোক আর খারাপ হোক আপনি যাকে তাকে বলবেন না, কারণ অনেক ভয়ঙ্কর স্বপ্নের মধ্যেই আল্লাহ অনেক ভালো জিনিস আপনাকে জানিয়ে দেন। আমার নবী বলছেন চাচি জান আপনি আম্মি জান আপনি তো একটা ভালো স্বপ্ন দেখেছেন। তখন হযরত উম্মে ফদল কিছুটা শান্ত হয়ে বলছেন এত বড় আপনার শরীরের গোশতের টুকরা, রক্ত মিশ্রিত আঘাতপ্রাপ্ত শরীরের টুকরা আমার গায়ে পড়েছে আর আপনি বলছেন আমি ভালো স্বপ্ন দেখেছি। বলে হ্যাঁ। বলে তাইলে আপনি একটু বলেন তো ভালো স্বপ্নের তাবিরটা কি? তখন আমার নবী বলছেন অসিরেই, এখানে হাদিসে আছে, আমার নবী বলেছেন ফাতেমা তো বোদাআতু মিন্নি, ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ, আমার শরীরের অংশ। তখন আমার নবী বলছেন আপনি যে দেখতে পেয়েছেন আপনার শরীরে আমার শরীরের টুকরা পড়েছে, তার মানে অসিরেই আমার ফাতেমার ঘরে একটা সন্তান শাহজাদা আসতেছে, ওই শাহজাদা জন্ম নেওয়ার পরে সর্বপ্রথম আপনার কোলে দেওয়া হবে। ওই শাহজাদা হচ্ছে ইমামে হোসেন। এই রক্তের টুকরার আরো লম্বা ইতিহাস কারবালা পর্যন্ত পৌঁছাবে। তাই সময়ের সংক্ষিপ্ততা, ইনশাআল্লাহ আমরা এই কারবালার ইতিহাস আহলে বাইতের মহব্বতের আলোচনা, আমরা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শিয়াও নই, সাহাবীদেরকে গালিগালাজ করি না, কারণ আমাদের ইমাম বলেছে নাও হে নজম হে ইতরত রাসূলুল্লাহ কি আহলে সুন্নাত কা বেড়া পারা আসহাবে হুজুর। আমরা সাহাবীদেরকে মাথার তাজ আর আহলে বাইতের রাসূলকে আমাদের ঈমানের অংশ মানব। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে কোরআন হাদিসের আলোকে নিজের মন গড়া বক্তব্য দিয়ে নয়, আমরা আহলে বাইতের আলোচনা করব। আপনাদের প্রতি দাওয়াত রইল। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।